সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 10 জুন 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আগামী 24 ঘন্টার ভেতরে দুই বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। ইতিমধ্যেই বাংলার আকাশে সক্রিয় হয়েছে বর্ষাকাল, তবে সুপার এল নিনোর প্রভাবে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা পরিস্থিতি। আজ থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে তীব্র তাপপ্রবাহের দাপট। এমন আবহাওয়া পরিস্থিতিতে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা ও পশ্চিম অঞ্চলের জেলাগুলির ওপর দিয়ে তৈরি হতে পারে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ। রাতেই ধেয়ে আসতে পারে তীব্র কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণ। এমনটাই জানা যাচ্ছে আজকের ইউরোপিয়ান, আমেরিকান এবং জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহের বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। তো কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু বা বর্ষাকাল। আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিক থেকে শক্তিশালী মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ত্রিপুরা ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। তবে এই মুহূর্তে দেশের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে খুলনা, রাজশাহী, এরপর রয়েছে এদিকে রংপুর, পশ্চিমবঙ্গ, এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয় না থাকার কারণে এই অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সিলেট বিভাগের আশেপাশ সহকারে এদিকে ত্রিপুরা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে। তবে রাজশাহী বিভাগের কোথাও কোথাও 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগেও প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি উঠে গেছে। এমন তীব্র ভ্যাপসা গরম আবহাওয়া পরিস্থিতির মধ্যে আজ রাতেই দেখা যাচ্ছে খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এবং ভারতের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এবং এদিকে ঢাকা বিভাগের মাদারীপুর, শিবচর, এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, পাশাপাশি ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে নগরপুর, ফরিদপুর কালবৈশাখী ঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিরও কোথাও কোথাও বিক্ষিপ্ত থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগেরও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া এই অঞ্চলগুলোরও বেশ কিছু স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মধ্যরাতের পর হতে সকালের মধ্যে আবারও সিলেট, ময়মনসিংহ বিভাগের সবকটি জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের যে প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। ভারতের আসাম, মেঘালয় রাজ্যের দিকেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা এবার চলে আসলাম বুধবার 10 জুনের আবহাওয়ার খবরে। আমরা দেখতে পাচ্ছি বুধবার 10 জুন সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা এবং পাশাপাশি এদিকে পশ্চিম অঞ্চলের জেলাগুলির ওপর দিয়ে আকাশটা মেঘলা থাকতে পারে। পাশাপাশি তীব্র যে ভ্যাপসা গরম, এটাও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের পশ্চিম অঞ্চলের জেলাগুলির ওপর দিয়ে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত জেলাগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগেরও দেখা যাচ্ছে পঞ্চগড়, এরপর লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোরও কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে সারা দেশের ওপরেই। ওই মুহূর্তে ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলাতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের দিকেও আকাশটা ব্যাপক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বিকেলের মধ্যে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম শহরের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে 10 জুন রোজ বুধবার খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাত্রিকালীন সময়ে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমাঞ্চলের দিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে একটি মেঘমেলা তৈরি হতে পারে। তার প্রভাবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং এদিকে রয়েছে কলকাতা, পাশাপাশি খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া,
নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এবং এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এই অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এমনই পূর্বাভাস উঠে আসছে আজকের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে। এছাড়াও সারা দেশে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী 18 তারিখ থেকে দেখা যাচ্ছে আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। 18 তারিখে একটি নতুন বৃষ্টিবলয় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। নতুন যে বৃষ্টিবলয়টি আসবে তার প্রভাবে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট, রংপুর, রাজশাহী, ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।